চাকরির পরীক্ষার সমাধান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 30 আগস্ট 2025 হওয়া নিয়োগ পরীক্ষার প্রিলিতে আসা এমসিকিউগুলোর গণিত অংশের আমরা সমাধান করব একটা একটা। তাহলে ধরা যাক, একটি ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে উহার 4 দেয়ালের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য 8, প্রস্থ 6, উচ্চতা 3। আমরা জানি 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2h ইন্টু l প্লাস b। 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2h ইন্টু l প্লাস b, 2h ইন্টু l প্লাস b। এখন মান বসাই, 2 ইন্টু 3 প্লাস 8 ইন্টু 6, 8 ইন্টু 6, তারপর 8 যোগ 8 প্লাস 6, 8 আর 6 14, এখানে 3 দুগুণ 6, 6 14 84। এরপর 3a স্কোয়ার b টু দি পাওয়ার 4 c কিউব, 12a কিউব b স্কোয়ার c, 6a টু দি পাওয়ার 4 b c স্কোয়ারের গসাগু নিচের কোনটি হবে? আমরা যদি এখানে বসাই 3a স্কোয়ার 3a স্কোয়ার b টু দি পাওয়ার 4 c কিউব, এরপর 12a কিউব b স্কোয়ার c, 6a টু দি পাওয়ার 4 b c স্কোয়ার। এখানে আমরা যদি লক্ষ্য করি, a এর সর্বনিম্ন ঘাত কত? a স্কোয়ার, b এর সর্বনিম্ন ঘাত b, তাহলে c এর সর্বনিম্ন ঘাত c। আমরা আমরা যদি সাজাই, তারপর সংখ্যার ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যাটি কত? 3 গুণ a স্কোয়ার, তারপর c এর সর্বনিম্ন ঘাত কত? 1, অর্থাৎ c। এই c কিউবকে আমরা লিখব অনলি c ইন্টু c স্কোয়ার। তারপর b এর সর্বনিম্ন ঘাত কত? b, এটাকে আমরা লিখতে পারি b ইন্টু b কিউব, 3 4 12 ইন্টু a স্কোয়ার ইন্টু b এর সর্বনিম্ন ঘাত b ইন্টু b গুণন c এর সর্বনিম্ন ঘাত কত? 1, তাহলে c আছে, c থাকবে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 গুণ a স্কোয়ার ইন্টু a স্কোয়ার b ইন্টু c গুণ c। এখন কোনটা কমন সংখ্যার ক্ষেত্রে? গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কের মধ্যে সর্বোচ্চ যেটি সেটি নিব, গুণনীয়কের মধ্যে সর্বোচ্চ যেটি আমরা সেটি নিব। এখানে আমরা যদি লক্ষ্য করি 3 আছে প্রত্যেকটার ক্ষেত্রে, তারপর সর্বনিম্ন ঘাত a আছে, এখানে a স্কোয়ার আছে, a স্কোয়ার নিলাম, তারপর b আছে, b নিলাম, তারপর সর্বনিম্ন ঘাত কত? c আছে, c নিলাম। কিন্তু b ছাড়া b স্কোয়ার প্রত্যেকটার মধ্যে আছে, প্রত্যেকটার মধ্যে নেই, তাহলে আমাদের উত্তর হবে 3a স্কোয়ার bc। এরপর 1 গ্যালন সমান কত? 1 গ্যালন সমান 4.574 লিটার। 1 গ্যালন সমান কত? 4.574 লিটার। 1 গ্যালন সমান 4.574 লিটার। 3 6 11 18 27, পরের সংখ্যাটি কত হবে? 3 6 11 18 27, এরপর সংখ্যাটি কত হবে? আমরা যদি লক্ষ্য করি, 3, এরপর 5, এরপর 7, এরপর 9। তার মানে প্রত্যেকটা থেকে এখানে কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। এটার সাথে 27-এর সাথে আমরা 9 যোগ করব, এই 9 পরে কত হবে? 11 হবে। তার মানে 27-এর সাথে আমরা যদি 11 যোগ করি, আমরা কত পাবো? 38। এরপর একটি পাত্রে 16টি কালো পাথর, 24টি লাল পাথর আছে। পাত্রের শতকরা কত অংশ লাল পাথর আছে? কালো পাথর 16টি, লাল পাথর 24টি। কালো পাথর 16, লাল 24টি। আমাদেরকে শতকরায় নির্ণয় করতে হবে। তাহলে মোট কত? মোট 40টি না? এই 40টির মধ্যে 40টিতে লাল, 40টিতে লাল কত? 24। একটিতে লাল 24 ভাগ 40, তারপর 100 নির্ণয় করতে হবে। 100 যদি আমরা নির্ণয় করি
24 ভাগ 40 গুণ 100, 20 দ্বারা ভাগ করি, এখানে 2, এখানে 5, এখানে কত 12, তাহলে 5 12 কত 60%। তার মানে এবং এটা যদি 60% হয় তাহলে কালো কত হবে, কালো হবে 20%। অথবা এভাবে আমরা যদি লক্ষ্য করি, এখানে কত আছে 16 আরটা আছে 24, এই উভয় সংখ্যাকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ যায়, সর্বোচ্চ যে সংখ্যার দ্বারা উভয়টাকে ভাগ করা যাবে তার গুণের সাথে আমরা কি করব দেখি। 8 দ্বারা ভাগ করা যায়, এটাতে কত 2, এটাতে কত 3, তাহলে 3 গুণ 5, 3 গুণ 5 আমাদের আনতে হবে 100%-এ, তাহলে 5 হলে এখানে 5 10 50, 5 করি 100, তাহলে 3 দুগুণে কত হবে 60, তাহলে 60%। এরপর পাই সমান 3.1416 হয়, আবার পাই সমান হায়ার ম্যাথের ক্ষেত্রে 180 ডিগ্রিও হয়। এরপর বৃত্তের পরিধি ব্যাস, বৃত্তের পরিধি অনুপাত ব্যাস। বৃত্তের পরিধিকে আমরা 2πr দ্বারা লিখতে পারি, ব্যাসকে 2r দ্বারা আমরা লিখতে পারি, আর চলে যাবে 2 চলে যাবে, পাই অনুপাত 1। এরপর x² মাইনাস x মাইনাস 12 এর মূলদ্বয় কত? মূল বলতে এখানে যে সংখ্যা দ্বারা এটাকে সিদ্ধ হবে, x² মাইনাস x প্লাস 12 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। x² মাইনাস 3 4 12, 4x প্লাস 3x মাইনাস 12 সমান 0, x কমন নিলাম, x মাইনাস 4 প্লাস 3 কমন নিলাম, x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 4 x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাই আমরা x সমান 4 আরটা মাইনাস 3, আগে পরে লিখলে মাইনাসটা আগে লিখলাম, প্লাসটা পরে লিখলাম। এরপর একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে ঠিক তত ছোট, সংখ্যাটি কত হবে? সংখ্যাটি আমরা ধরে নিলাম x। এখন 560 থেকে যত বড়, 560 থেকে যত বড় তার মানে x বড়, এক্ষেত্রে 800 থেকে তত ছোট তার মানে এটা, যেহেতু x এক্ষেত্রে ধনাত্মক বড়, আমরা x কে আগে লিখব, এটা ছোট, এটার আগে আমরা মাইনাস দিলাম, এক্ষেত্রে 800 বড় x ছোট, তাহলে এটাকে আমরা মাইনাস দিলাম। পক্ষান্তর করি, 2x 800 বিয়োগ 560, এখানে পাই 240, 2 দ্বারা ভাগ করলে, আমরা যদি 2 দ্বারা ভাগ করি x সমান কত 120। x বিলংস টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। x 36 এর গুণনীয়ক, 6 এর গুণিতক, গুণিতক মানে নামাতা, গুণিতক মানে কি নামাতা। আমরা যদি লক্ষ্য করি 36 এর গুণনীয়ক, তাহলে 36কে যে নির্দিষ্ট সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, গুণনীয়ক মানে যে সংখ্যাগুলো দ্বারা ওই নির্দিষ্ট একটা সংখ্যাকে ভাগ করা যাবে। 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, 4 দ্বারা 4 9 36, 5 দ্বারা যাবে না, 6 6 36, তারপর 9 দ্বারা 4 9 36, 4 9 36, তারপর 10 দ্বারা যাবে না, 12 দ্বারা 3 12 36, তারপর 18 2 36, 36 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক। 6 এর গুণিতক, 6 এর গুণিতক মানে কি নামাতা, গুণিতক মানে নামাতা। তাহলে আমরা গুণ করি, 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36 এভাবে আসতে থাকবে। এখন এই দুইটা আমরা কি করব, ইন্টারসেকশন নিব। কি নিব? ইন্টারসেকশন বলতে কমন কোনটা আছে 6, তারপর 9 আছে 9 9,
তারপর 12 আছে 12 নিলাম, 18 আছে 18 নিলাম, তারপর 12 আছে 12 নিলাম, 18 আছে 18 নিলাম, 36 আছে 36 নিলাম। তাহলে আমরা পাই এক্স ইজ ইকুয়াল টু কত কত পাই, 6, 12, 18, 36 শেষ। এরপর sec থিটা ইজ ইকুয়াল টু 2 হলে cot থিটার মান কত হবে? sec থিটা ইজ ইকুয়াল টু 2 হলে আমরা জানি sec থিটা ইজ ইকুয়াল টু 2, আমরা জানি sec থিটা সমান 1 ডিভাইড বাই cos থিটা, sec থিটা সমান 1 ডিভাইড বাই cos থিটা। এখন আমরা যদি আরো গণন করি, cos থিটা এখানে 1 আছে, এটা এখানে নিয়ে আসলাম, তাহলে হাফ cos থিটা, cos কত ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি মান হাফ, cos cos বাদ দিলাম, থিটা সমান কত 30 ডিগ্রি, থিটা সমান কত 30 ডিগ্রি। আমাদের লাগবে cot 30 ডিগ্রি এর মান কত, cot 30 ডিগ্রি সমান 1 ডিভাইড বাই √3, এই মানগুলো মুখস্থ করা লাগবে। এরপর আমরা আরেকটা দেখি, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? আমাদের সরাসরি এখানে সূত্র অ্যাপ্লাই করব। সরাসরি সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা পাই মুনাফার সূত্র I ইজ ইকুয়াল টু PNR। আমাদের নির্ণয় করা লাগবে কত বছরে মুনাফা কত হবে, 4,800। তারপর পি এর মান কত, আসল 10,000 গুণ এন, আর কত 12%, 12% মানে এখানে 100, এই 100 10,000 মধ্যে কয়বার যাবে, 100 বার যাবে, কয়বার যাবে 100 বার যাবে। যদি 100 বার যায়, 100 বার যায়, এখন এখানে আমরা যদি ভাগ করি, এখানে পাবো আমরা কত 48, তাহলে এন সমান 48কে আবার 12 দ্বারা যদি ভাগ করি, তাহলে 4 12 48, এন সমান কত 4। তাহলে 4 বছরে 10,000 টাকার মুনাফা কত হবে, 4,800 টাকা হবে। কোনো গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় 21,600 জন হলে পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? আমরা ধরে নিলাম পূর্বের জনসংখ্যা x, এই x থেকে বৃদ্ধি পেয়ে কত হলে 8% হলো। এই 8% কার থেকে বৃদ্ধি পেয়েছে, x থেকে, তাহলে x এর 8%। এটা হচ্ছে বর্তমান, পূর্বে ধরে নিলাম পূর্বে x জন, বর্তমান এটা হচ্ছে বর্তমান x থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে x প্লাস x এর 8%, অর্থাৎ তাহলে এই x প্লাস 8% সমান কত, 21,600। এখানে আমরা পাই x যদি কমন নিই, উপর পাবো আমরা 108, নিচে পাবো আমরা 100, অর্থাৎ 1 প্লাস 8 ডিভাইড বাই 100, তাহলে 1 ইন্টু 100 প্লাস 8, 108 নিচে 100, এখানে আমরা পাবো 27, এখানে পাবো আমরা 25। এখন 27কে আমরা যদি 21/6 ভাগ করি, এখানে 27 216-র মধ্যে 8 বার যাবে, 8 27 কত হবে, 8 27 হবে 216, 8 27 হবে 216। তারপর এই 8 25 কত 20, 8 25 কত 8 200, দুইটা শূন্য আছে বসাই দিলাম। তাহলে পূর্বের জনসংখ্যা কত, পূর্বের জনসংখ্যা হবে আমাদের 20,000, কত হাজার, 20,000। এরপর 4 টু দি পাওয়ার x প্লাস 1 32 সালে x এর মান কত? 4 টু দি পাওয়ার x প্লাস 1, 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32। এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, তাহলে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। এখন আমরা যদি পক্ষান্তর করি, -2 প্লাস -2, x সমান 3 ডিভাইড বাই 2, x সমান কত 3 ডিভাইড বাই 2 পেলাম। x স্কোয়ার -9 লেস দেন অর ইকুয়াল 0 এর সমাধান কোনটি? আমরা জানি x a হলে -a লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল a, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। x স্কোয়ার -9 লেস দেন অর ইকুয়াল 0, x স্কোয়ার -3 স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 0,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন একটা ধনাত্মক লাগবে আর একটা ঋণাত্মক লাগবে। আমরা যদি -3 থেকে বড় ধরি এক্স এর মান, -3 থেকে ছোট, -3 থেকে ছোট বসালে এটা কি পাবো? মাইনাস পাবো, এটাও মাইনাস পাবো, তাহলে এটা হবে না। -3 থেকে বড় লাগবে, -3 থেকে বড় লাগবে, কিন্তু 3 থেকে ছোট হবে, 3 থেকে ছোট হবে, তাহলে একটা প্লাস পাবো। 3 থেকে যদি ছোট হয় এটা প্লাস পাবো। -3 থেকে যদি -3 থেকে বড় হবে এক্স এর মান, কিন্তু +3 থেকে ছোট হবে, +3 থেকে ছোট হবে। তাহলে এখানে যদি আমরা যদি +3 থেকে ছোট বসাই, এখানে যদি 2 বসাই, আর -3 থেকে এখানে -2 বসাই, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস লেস দেন অর ইকুয়াল 0। দুইটা মাইনাস 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 প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে এটা 0 থেকে বড় হয়ে যাবে। এরপর এখন আমরা যদি 3 থেকে বড় বসাই এক্স এর মান, 3 থেকে যদি বড় বসাই, 3 থেকে যদি বড় বসাই, এটাও প্লাস এটাও প্লাস, সেক্ষেত্রে এটা 0 থেকে বড় হয়ে যাবে, 0 থেকে বড় হয়ে যাবে। তাহলে কন্ডিশন হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল 0। 0 সমান হতে পারবে এবং 0 থেকে ছোট হবে, কিন্তু 0 থেকে বড় হবে না। তাহলে আমাদের উত্তর হবে -3 থেকে বড়, -3 থেকে বড় হবে, কিন্তু 3 থেকে ছোট হবে। a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লসাগু। লসাগু বলতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতকের মধ্যে যেগুলো কমও আছে বেশিও আছে, কমও আছে বেশিও আছে, সেগুলোর গুণফল আমরা নিয়ে যা পাবো তাই হচ্ছে কি লসাগু। এই পর্যন্ত এভাবে আমি চাকরির নিয়োগের পরীক্ষার গণিত অংশের সমাধান একটা একটা দিতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হতে পারে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।